আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আশা করি ভালো আছেন। গত পর্বে আমি দেখাইছিলাম HTML টেবল সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা দেখব লিস্ট HTML লিস্ট সম্পর্কে। তো তার আগে আমি HTML5 যে ফোল্ডারটা আছে এটাকে আমি ওপেন করতেছি VS কোডে। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ VS কোড। এই লিস্টটাকে আমি যদি দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট। তো লিস্ট দুই প্রকার, একটা হচ্ছে আনঅর্ডারেড লিস্ট এবং একটা হচ্ছে অর্ডারেড লিস্ট। এখানে দেখতে পাচ্ছেন অর্ডার দেয়া আছে 1 2 3 4 এবং এটাকে আনঅর্ডারেড লিস্ট দেখতে পাচ্ছেন। তো আজকের এই পর্বে আমরা এইটা তৈরি করা দেখব, অর্ডারেড আনঅর্ডারেড লিস্ট, এবং পরবর্তী ভিডিওতে আনঅর্ডারেড লিস্টের ইন ডিটেলস আলোচনা করব। এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এগুলো কিভাবে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এবং আর পরবর্তীতে আর একটা ভিডিওতে তৈরি করব অর্ডারেড লিস্ট এবং এর ইন ডিটেলস কতভাবে আমরা এই অর্ডার লিস্ট তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা ফাইল তৈরি করে নিচ্ছি যেটার নাম দিব list.html। এটার জন্য একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। এখানে দিচ্ছি লিস্ট, h1 এর মধ্যে লিস্ট আমি দিচ্ছি, জাস্ট লিস্ট লিখব, ঠিক আছে। এটাকে আমি এখন ওপেন করব। ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে লাইভ সার্ভারের মধ্যে এটা দেখা যাচ্ছে। তো আমি এই ইউআরএলটাকে কপি করে নিলাম। কপি করার পর আমি কন্ট্রোল শিফট পি চাপবো এবং এখানে সিম্পল ব্রাউজার আছে শো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার ইউআরএলটা পেস্ট করে দিয়ে কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে এবং আমি ইন্টার দিলেই দেখবেন যে এটা এখানে রান করবে। তো রান করার পর যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে স্প্রাইট লেফট এখানে ক্লিক করলে দেখবেন যে লেফট সাইডে চলে গেছে। এটাকে আমি মিনিমাইজ করি এবং এই লিস্ট যে HTML লিস্ট ফাইলটা আছে এটাকে আমি বাম পাশে নিয়ে আসি। তো এতে করে অনেকটা সুবিধা হবে লিখতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট দুই প্রকার। আগে আমরা এই লিস্টটা তৈরি করি, এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য জাস্ট এই ইউএল ট্যাগ লিখতে হবে এবং এটা স্টার্ট, এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এখানে আনঅর্ডার্ড লিস্ট এইরকম, এখানে আবার লিস্ট ট্যাগ দিতে হবে এইরকম, লিস্ট 2, দেন লিস্ট 3, দেন লিস্ট 4। তো ইউএল ট্যাগ, এই ট্যাগটার ভিতরে আমরা লিস্টগুলো তৈরি করছি লিস্ট ট্যাগের মাধ্যমে, ঠিক আছে। এইখানে এটা আমি এখানে বলে দেই h2, h2 এর মধ্যে দেই আনঅর্ডার্ড লিস্ট এবং এখানে h2 এর মধ্যে অর্ডার্ড লিস্ট লিখি এবং এখানে অর্ডার্ড লিস্ট লিখলাম। তো দেখতে পাচ্ছেন অর্ডার্ড লিস্ট সুন্দরভাবে দেখাচ্ছে। তো এইখানে আমি এইচআর ব্যবহার করি, এইচআর হরিজন্টাল রুল একটা এরকম দেখাবে। এখানেও এইচআর ব্যবহার করি, এইচআর। তো দেখতে পাচ্ছেন এটা আনঅর্ডার্ড লিস্ট এবং এটা অর্ডার্ড লিস্ট। অর্ডারের লিস্টের মধ্যে আপনারা দেখতে পারবেন এইগুলা। তো এই ডিফল্টভাবে এইভাবে এরকমটা আসবে, দেখাবে। এই যে আইকনগুলো আছে এই আইকনগুলো এই অর্ডারের লিস্টের স্টার্টিং পয়েন্ট, আমরা যদি 4 থেকে শুরু করি স্টার্টিং, তখন কিভাবে এটা কাজ করব। তো এই সকল ভিডিও আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।